যজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা। আমরা দাওয়াত না দিলেও জনগণ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আগামী দিনে নির্বাচন করার জন্য তারা অপেক্ষা করছে। মনের ভাষায় কথা বলুন, জাতীয় বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই। যার যার নির্বাচনী এলাকার যেই সমস্যা, সেই সমস্যায় সমাধানের জন্য মানুষের হৃদয়ে সোয়া বক্তব্য আপনাদেরকে দিতে হবে। তা আলিঙ্গন আধা ঘন্টা গণসংযোগে একটা লোকের সাথে আলিঙ্গন করে এই টাটা দিয়ে নির্বাচন হবে না। এই গণসংযোগে জনগণের হৃদয় আকর্ষণ করার জন্য আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদেরকেই কাজ করতে। আমি সেই দিন একটা আমাদের সেন্টার ভিত্তিক উঠান বৈঠকে গেলাম। তা আমি জিজ্ঞাসা একটাতে গেছি, যুবক আর যুবক, আপনারা বোধহয় ফেসবুকেও দেখেছেন কি অবস্থা। তাহলে এই এলাকায় কি শুধু 3 জন অবিবাহিত? দায়িত্বশীলদেরকে বলেছি, আমি সেটা জেলা আমির সাহেবকে জানিয়েছি। এই অবস্থাটা হওয়ার কথা ছিল না। ঠিক এইভাবে করে জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন, না হলে প্রশ্ন, জামাত ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? আপনারা কি জবাব দেন? আমাকে আমার সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল সেই দিন। তো আমি তাদেরকে বললাম,